নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মোচার একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তার জন্যে আমি একটা কড়াইতে জল নিয়ে দিয়ে দিচ্ছি মোচা। মোচাগুলোকে আজকে আমি দেখো কিভাবে কেটেছি। এইভাবে মোচা কেটে রান্নাটা কিন্তু আমি করব। তার জন্যে দেখো দিয়ে দিচ্ছি আর একটা বড় সাইজের টমেটো। এই মোচার খোলাগুলোকেও কিন্তু ফেলবো না। আর এই মোচার এইভাবে বড় বড় করেই কিন্তু কাটতে হয় এই রেসিপির জন্যে। এর থেকে শুধু সেই দেশলাই কাঠির মতো যে শক্ত জিনিসটা সেটাকে শুধু বের করে ফেলে দিয়েছি, বাকি আর সব কিন্তু নিয়ে নিয়েছি। আর এতে এবার দিয়ে দিচ্ছি হলুদ। আর আমি দেখো এখানে সরিষার তেল নিয়েছি, এতে আমি 1 চামচের মতো তেল দিয়ে দেবো। পুরো তেলটা এখন দেব না, 1 চামচের মতো তেল দিয়ে এবার এটাকে ঢেকে আমি বেশ ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা কেউ স্কিপ করে চলে যেও না, পুরো রেসিপিটা দেখো। দেখো আমি মোচাটা সেদ্ধ করে নিয়েছি। এইভাবে মোচাটাকে সবের প্রথম বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখো মোচাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই টমেটোটাকে আলাদা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। টমেটোটা তুলে নেওয়ার পর মোচাগুলোকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেবো, তাহলে এই জলটা বেরিয়ে যাবে। এখন কিন্তু এগুলো বেশ গরম, চলো মোচার জলটা ঝাড়িয়ে নিয়ে আসি। দেখো আমি মোচার জলটা ঝাড়িয়ে এই ঝুড়ির মধ্যে রেখেছি। এটা একটু ঠান্ডা হবে, কারণ এটা এখন বেশ গরম। টমেটোটাও ঠান্ডা হবে আর মোচাটাও ঠান্ডা হবে। ততক্ষণ আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা শুকনো সয়াবড়ি। এই শুকনো সয়াবড়িটাকে এবার শুকনো অবস্থায় বেশ ভালো করে গুঁড়ো করে নেব। চলো গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখো সয়াবিনটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই সয়াবিন গুঁড়োটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পুরোটা পরিষ্কার করে বের করে নিলাম। টমেটোটা কিন্তু এতক্ষণে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সবের প্রথমে টমেটোটাকে পেস্ট করে নেব। টমেটোটা এমনি দিলেও রান্নাতে হবে, কিন্তু আমি টমেটোটা পেস্ট করে নিচ্ছি। দেখো টমেটো পেস্টটা সুন্দর হয়ে গেছে। এমনিতে টমেটো সুন্দরভাবে পেস্ট হয়, তারপরে সেদ্ধ করা টমেটো আরও সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। টমেটো পেস্টটাকে বের করে একটা ছোট বাটির মধ্যে রাখলাম। এতক্ষণে মোচাটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার মোচাগুলোও আমি সব মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মোচাটা যা আছে আমার একেবারেই বাটা হয়ে যাবে, সেই জন্য সব মোচাটা দিয়ে দিলাম। এতে কিন্তু একটুও জল দেব না, এমনি পেস্ট করে আনবো। দেখো পেস্ট করে নিয়ে চলে আসছি। এবার সুন্দর এই মোচার পেস্টটাকে আমি ওই যে শুকনো সয়াবিন গুঁড়ো করে রেখেছি ওইটার মধ্যে বের করে নেব। আর যেহেতু মোচাটা সেদ্ধ করাতে অল্প জল ছিল মোচার মধ্যে, তাতেই কিন্তু পেস্ট হয়ে যাবে। এক্সট্রা জল দিলে খুব পাতলা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর দেখো নিয়েছি 4 চামচের মাপে 2 চামচ বেসন। প্রথমে আমি অর্ধেকটা বেসন দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব, প্রয়োজন বুঝে বাকি বেসনটা দেব। দেখো মেখে নেওয়ার পর মনে হচ্ছে পুরো বেসনটা লেগে যাবে, সেই জন্যে আমি সব বেসনটা দিয়ে দিলাম। যেহেতু সয়াবিনটা শুকনো গুঁড়ো করা থাকে, তাই কিন্তু একটুক্ষণের মধ্যেই এই মোচাটা অনেকটাই শুকনো হয়ে যাবে। বেশ ভালো করে হাত দিয়ে আমি সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এইটা মেশানোর পর আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু ভালো করে গরম হলেই এবার আমি এতে দিয়ে দেবো বাটা মোচা। সুন্দর যে কোপ্তা হয় বড়ার মতো করে, যতটা জায়গায় তেল আছে অতটা জায়গায় যতটা ধরবে ততটাই দিয়ে দিলাম। দেওয়ার পর মিনিট দুয়েকের একটু অপেক্ষা, প্রায় মিনিট দুয়েক বাদে তলাটা কিন্তু হয়ে গেছে। এবার আস্তে করে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে দুই সাইড বেশ ভালো করে ভেজে নেব। এইগুলো কিন্তু এমনিও বেশ সুন্দর লাগে খেতে, আর
আজকে কিন্তু আমি এটা রান্না করব। আর যেহেতু রান্না করব তাই কিন্তু ততটা কড়া করে ভাজবো না, এই রকম অবস্থাতেই এগুলো তুলে নিচ্ছি। একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি তাতে বাকি তেলটা। এবার এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিচ্ছি কয়েকটা ছোট এলাচ, আর দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি। এবার 2 মিনিট এগুলোকে ভেজে নেব। এর থেকে যখন একটা সুন্দর সেন্ট বেরোতে শুরু করবে তখন এতে দিয়ে দেবো গ্রেট করা আদা, চা চামচের মাপে 1 চামচ। আজকের রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। আদাটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি। আবারও মশলাটাকে একটু ভালো করে নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও মশলাটাকে 2 মিনিটের মতো ভেজে নিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পর আবারও মশলাটাকে 1.5-2 মিনিট ভালো করে নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি সেই টমেটো পেস্টটা। পুরো টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে দেওয়ার পর এই টমেটো পেস্টটার বাটিটা ধুয়ে অল্প একটু জল এতে দিয়ে দিচ্ছি। এবার বেশ মশলাটার মধ্যে জল জল ভাব হয়েছে। এবার কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে একটু জল দিয়ে দিলে মশলাটা আর পুড়ে যাবার ভয় থাকে না, সুন্দরভাবে কষানো হয়ে যায়। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল এতে দেব না, কারণ আমি এই রেসিপিটার তো ঝোল বানাবো না, একটা সুন্দর কারি করব, সেই জন্যে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। যখনই ফুটে ওঠার আওয়াজ হচ্ছে তখনই আমি কড়ার থেকে ঢাকনা সরিয়ে একটু নাড়ার পর এতে দিয়ে দিচ্ছি মোচার বড়া বলো, কোপ্তা বলো, সেইগুলো সবগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আস্তে করে একটু ডুবিয়ে দিলাম। এতে এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি অল্প কসুরি মেথি। হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে দিচ্ছি। গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামেই রেখেছি। প্রায় 2 মিনিট মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ভীষণ সুন্দর একটা সেন্ট হচ্ছে। খুন্তি দিয়ে আস্তে করে তরকারিটাকে একটু নেড়ে দিলাম। নামানোর আগে দিয়ে দিচ্ছি এতে 1/2 চামচ ঘি। এইভাবে ঘিটা দেওয়ার পর এটা ঢাকনা বন্ধ করে গ্যাসটা অফ করে দেবো। প্রায় আমি মিনিট 3 বাদে আবার কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। গ্যাসটা অফ করে রেখেছিলাম, সুন্দরভাবে কিন্তু তরকারিটা বেশ হয়ে গেছে। খুন্তি দিয়ে আস্তে করে নাড়িয়ে আমি ঘিটাকে মিশিয়ে নিলাম। তারপর এটা নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে এই বড় বাটিটার মধ্যে রাখছি। সত্যি এইভাবে মোচা রান্না করলে এত টেস্টি হয়। উপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা। আমার এই পদ্ধতিতে মোচার রেসিপি তৈরি করাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে মোচার রেসিপি সবাই বানিয়ে খেতে পারে। এটা তো ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, রুটি পরোটা লুচি দিয়েও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। একবার বানিয়ে দেখলে বুঝতে পারবে যে মোচা কতটা টেস্টি হয়। আজকের মতো রেসিপি শেষ। আবার তোমাদের সাথে অন্য রেসিপিতে দেখা হবে। বাই।